ভুবনেশ্বরের বিভিন্ন স্থানের বিভিন্ন মন্দির দর্শন করার পরে আমরা নন্দনকানন দর্শন করার জন্য গাড়ি নিয়ে রওনা হয়েছিলাম এবং নন্দনকাননে এসে প্রবেশ করেছি। এই যে ভালুক শুয়ে আছে, ভালুক দেখাচ্ছি। তারপরে একটা পিঞ্জিরার মধ্যে বাঘ আছে, বাঘ ঘুরে বেড়াচ্ছে। তারপরে হাতি আছে, হাতি নিয়ে সব ঘোরাঘুরি করছে। প্রতিটা ম্যাপ দেওয়া আছে, ম্যাপের কোন কোন স্থানেতে কোন কোন দিকে যেতে হয়, কোন রাস্তা দিয়ে দর্শন করতে হয়। বিরাট বড় এরিয়া তো, এই জন্য বিভিন্ন ধরনের পশু পাখি জানোয়ারের সব অবস্থান করতেছে। এগুলো তক্ষক সাপ, এই যে কুমির জল থেকে উঠতেছে। তো এইভাবে এদের জন্য আবার খাবার টাবার রাখা আছে, এরা আসবে বসবে খাবে। এই নন্দনকানন ঘোরাতে গেলে এক একজন লোকের একসঙ্গে যত লোক বেশি হয় তত খরচটা কম পড়ে। আমরা যে 21 জন লোক গিয়েছিলাম, আমরা সবাই পায়ে হেঁটেই দর্শন করেছি এবং সব ভ্রমণ করে দর্শন করেছি কোথায় কোথায় কী আছে। তো ওর ভিতরে আবার ট্রেন লাইনও আছে, ছোটো ট্রেন চলে, ট্রেন লাইন আছে, সেই ট্রেন লাইন দিয়েও দর্শন করা যায়। এটা আবার বাস আছে, বাসে যেগুলো 120 টাকা করে ভাড়া দিতে হয়। বাসে যাচ্ছেন, কেউ বা ট্রেনে যাচ্ছেন, আবার কেউ বা উপরে লিফট আছে, লিফটে দর্শন করতেছেন। আমরা পায়ে হেঁটে করেছি। এই দেখেন এখানে ভালুক বেরিয়েছে গুফা থেকে এবং ভালুক দর্শন করানো হচ্ছে। তো এইভাবে আমাদের মধ্যে নেই। এটি হলো সবথেকে বৃহৎ এবং লম্বা চূড়া, এত প্রচুর জায়গা নিয়ে তৈরি করা এই নন্দনকানন। এই দেখেন বাঘ নেমে যাচ্ছে, এদিকে হেঁটে বেড়াচ্ছে। তো আমরা যে সমস্ত ভক্তদেরকে নিয়ে গিয়েছিলাম সবাই এটি দর্শন করতে পেরেছেন, প্রচণ্ড আনন্দ অনুভব করেছেন। আমরাও দর্শন করে আনন্দ পেয়েছি, আপনাদেরকেও দর্শন করাচ্ছি। বিভিন্ন আমরা যে সমস্ত জায়গা ঘুরে ঘুরে দর্শন করেছি, আপনাদেরকেও সেই সমস্ত জায়গা ভিডিও করে দর্শন করাবার চেষ্টা করেছি। হাতি নিয়ে যাচ্ছে লোক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, ওর নন্দনকাননের ভিতরেই এই সমস্ত দর্শনীয় স্থান হচ্ছে। ঘাস খাচ্ছে, কেউ বা ঘুরে বেড়াচ্ছে। তো এইভাবে অপ্রাকৃত সুন্দর দৃশ্য দর্শন করে প্রায় 3 ঘন্টা সময় আমরা হেঁটেছি এই নন্দনকাননের মধ্যে। তথাপিও দর্শন সমাপ্ত হচ্ছে না। সবথেকে মজার দর্শন হলো কি, গাড়ির ভিতরে করে সব মানুষ যাবে আর বাঘগুলা সব বনের মধ্যে ঘুরে বেড়াবে। গাড়িকে দেখার সঙ্গে সঙ্গেই বাঘ সব দৌড়ে আসে, ছুটে আসে। এই দৃশ্যটি দেখার মতন। এই দেখেন কত বড় একটি কুমির বসে আছে। মধ্যে মধ্যে জলপান করার ব্যবস্থা আছে, মধ্যে মধ্যে আবার আলাদাভাবে কাউন্টারও দেওয়া আছে। এই যে কত জগতের কত রকমের প্রজাতি আছে, কত রকমের প্রাণী আছে সেই চিড়িয়াখানাতে, তা বলার মতো নয়। একবার না দেখলে কেউ বুঝতে পারবে না। সেই সমস্ত পশু পক্ষীদের নাম আবার উপরে দেওয়াও আছে। কোন কোন দেশের থেকে কোন কোন পাখি আনা হয়েছে, কোন কোন দেশের থেকে কোন কোন পশু আনা হয়েছে। এটা বেজি, হ্যাঁ এটা তো সবাই, এটা কচ্ছপ, বানর, এগুলো তো সাধারণত জিনিস তো আপনারা জানেনই বা দেখেন, বুঝতে পেরেছেন। তো কিছু কিছু কয়েকটি রাস্তা এখনও কাঁচা আছে, অধিকাংশ রাস্তাই পাক্কা করা হচ্ছে, আবার নতুন মাটি দিয়ে ভর্তি করানো হচ্ছে এবং দেখানো হবে। এর ভিতরে ঢুকলে পরে সমস্ত সর্পগণ দেখতে পাবেন, বিভিন্ন প্রজাতির সর্প। আমরা আমাদের সমস্ত লোকদেরকে নিয়ে গিয়েছিলাম। বিভিন্ন প্রজাতির সর্প এখানে দেখা যায়। কচ্ছপ দেখা যাবে, তারপরে কুমির দেখা যাবে, কিকলাস দেখা যাবে, তক্ষক সর্প দেখা যাবে, ইত্যাদি সবাইকেই দেখা যায়। তো সেই নন্দনকাননে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রজাতিগুলা, এক এক প্রকার প্রজাতি এক একটি ঘরের মধ্যে রাখা হয়েছে সবাইকে দেখানোর জন্য। নন্দনকানন ভ্রমণ করতে গেলে পায়ে হেঁটে 4 থেকে 5 ঘন্টা সময়ের প্রয়োজন। গাইডম্যান নিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো যারা গাইডম্যান যায় তারা দলবদ্ধ, মানে এক একটা দলকে নিয়ে যায়, 300 টাকা 400 টাকা করে নিয়ে যায়। এইভাবে দলবদ্ধভাবে গেলে সুবিধা হয়, একা একজন গেলে অনেকটি পয়সা খরচ পড়ে যায়।
কুমির কচ্ছপ, এই জন্য কচ্ছপ জলের মধ্যে দিয়ে চলতেছে, কুমির জলের উপরে ভেসে আসতেছে, উঠে হাঁটতেছে। তো এইগুলি সত্যকে দেখতে গেলে নন্দনকাননেই যেতে হবে। এই নন্দনকানন ভারতবর্ষের মধ্যে সবথেকে বড়, সারা ভারতবর্ষে কেন সমস্ত এশিয়া প্রদেশের মধ্যেই সবথেকে বড় হলো এই নন্দনকানন। এখানে এই জ্যান্ত জীবজন্তুরা ঘুরে বেড়াচ্ছে, আর মনুষ্যগণ সেইগুলা গিয়ে দর্শন করতে পারতেছেন। তো আমরাও সেইগুলা দর্শন করার জন্য গিয়েছিলাম, লোকের মুখে তো শুনি। তো ভাবলাম যে যখন আমরা ভুবনেশ্বর এসেই গেছি, আর লিঙ্গরাজ দর্শন হয়েছে, বিন্দু সরোবর দর্শন হয়ে গেছে, অনন্ত বাসুদেব দর্শন হয়েছে, হাতে যখন সময় আছে যাই একটু আমরাও গিয়ে দর্শন করে আসি। তো এই জন্য এসেছিলাম দর্শন করার জন্য, এবং দর্শন করে খুবই ভালো লাগলো। এইটা দিয়ে গিয়ে ট্রেন ধরতে হয়, এখানে ট্রেনের রাস্তা, এটা টিকিট কাউন্টার আছে, ট্রেনের টিকিট কেটে ট্রেন ধরতে হয়। এই যে ট্রেন লাইন দেখা যাচ্ছে, নন্দনকাননের ভিতরেই ট্রেন লাইন আছে। এই ট্রেনে আপনারা ভ্রমণ করতে পারবেন, কানন বন দর্শন করতে পারবেন, বাঘ ভালুক দর্শন করা যায়। তাছাড়া বাস আছে এর ভিতরে, বাসগুলা তো যেতে পারবেন। 220 টাকা করে টিকিট এখন শুরু করেছে, আগে একটু কম ছিল। তারপরে বিভিন্ন প্রজাতির পাখিরা আসে। আর এই যে দেখতে সরোবর, এই সরোবরের দিকে জলহস্তী বাস করে। এখানে জলহস্তী দেখা যায়, বা নৌকা যুগে বিভিন্ন লোক ভ্রমণ করিয়া থাকেন, এখানে বসেন বা নৌকা যুগে ভ্রমণ করা যার যেমন ইচ্ছা সেই অনুসারেই তারা করে থাকেন। বেশ ভালো লেগেছে সেই স্থান দর্শন করে। আমরাও সবাই ভ্রমণ করে দর্শন করলাম। যদিও সেই স্থানে ভগবানের কোনো লীলা স্থান অনুসারে কোনো মন্দির নেই, তথাপিও তো মনোরঞ্জন দৃশ্য খুবই অপূর্ব। একদিকে পাহাড়ের মতন, চতুর্দিকে জঙ্গল, মধ্যখানে ঝিল, বুট নৌকা আছে চলাচল করার জন্য। ভক্তদের যারা যান, প্রকৃতি দেবী এত সুন্দরভাবে প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। এখানে ভেট ফুল, পদ্ম ফুলের গাছও আছে, বিভিন্ন রকমের গাছ আছে। পাখিরা সব ঘুরে বেড়াচ্ছে, পশুরা সব ঘুরে বেড়াচ্ছে, শকুন, এটা বক, এইভাবে বিভিন্ন পাখিগণ আছে। তো কোনো ক্ষেত্রে দেখা যায় জাল দিয়ে তৈরি করে রাখা আছে, জালের ভিতরেই থাকে। কখনো দেখা যাচ্ছে জাল থেকে বেরিয়ে পাখি আকাশে উঠতেছে, আবার পুনরায় আবার জালের ভিতরেই এসে প্রবেশ করে বসবাস করতেছে, থাকতেছে। এগুলো তো বক পাখি। এই যে জলহস্তী আদি সবই দেখা যায়। ময়ূর আছে, খুব সুন্দর। সবচেয়ে ভালো লাগলো একটা সাদা ময়ূর দেখতে পেলাম আমরা, সাদা ময়ূরটা দেখতে খুব ভালো লেগেছিল। আর পাখি তো বিভিন্ন রকমের পাখি আছে, কত প্রজাতির যে পাখি আছে তার তো অন্ত নেই। মোট কথায় 91 ঘর আছে দেখার মতন। এক একটি ঘরে এক এক প্রকার, এক একটি এরিয়াতে নাম্বার দেওয়া আছে, এক এক এরিয়াতে এক এক প্রকার। যেমন এখানে উট পাখি আছে, ধনেশ পাখি আছে, ইত্যাদি আছে। তো যখন যেই এরিয়াতে আপনি ঢুকবেন সেই এরিয়াতে সেই সমস্ত জিনিসই পরপর দেখতে পাবেন। ABC ভাবে ওইভাবে নাম্বার দেওয়া আছে, যেমন A1 A2 A3 এরকম করে দেওয়া আছে, বা B1 B2 B3 এভাবে দেওয়া আছে নাম্বার, যাতে আপনি রাস্তাটা না ভুলেন। যদি নাম্বার দেখে আপনি ভ্রমণ করেন তাহলে আপনি কখনো রাস্তা ভুলবেন না, আপনি ঠিক মতো আবার জায়গা মতো এসে পৌঁছে যেতে পারবেন। আর না হলে কিন্তু রাস্তা ভুলে গেলে সমস্ত দিন বনের মধ্যে ঘুরে বেড়াতে হবে। অবশ্য শুধু একা নয়, সেখানে হাজার হাজার লোক দর্শন করতেছে বলে কোনো অসুবিধা হয় না। হাজার হাজার লোকই সেখানে দর্শন করতেছে, এই জন্য কোনো প্রকার কোনো অসুবিধা হয় না। একে অন্যকে বলবে বা সাহায্য সহযোগিতাও করবে, কে কোন দিকে যাবে বা কোন দিক দর্শন হয়েছে, কোন দিক দর্শন হয় নাই, কোথায় কোথায় কি দর্শন আছে বাকি,
এইগুলা যারা দর্শনার্থী আছেন তাদেরকে জিজ্ঞাসা করলেই তাদের কাছ থেকে জানা যায় যে আপনারা যে এই চত্বর ঘুরে এসেছেন, এই চত্বরের মধ্যে কি কি জিনিস আছে। বা আমি হাতি দেখতে যাব, কোন দিকে যেতে হবে, আমি বাঘ দেখতে যাব, কোন দিকে যেতে হবে, আমি হরিণ দেখতে যাব, তাহলে কোন দিকে যেতে হবে। এখানে তো ম্যাপ দেওয়াই আছে। দ্বিতীয়ত এইভাবে জিজ্ঞেস করেও যাওয়া যায়। মধ্যে মধ্যে বসার ভালো ব্যবস্থা আছে, ল্যাট্রিন বাথরুম টয়লেটেরও উত্তম ব্যবস্থা আছে, বিশ্রামের ব্যবস্থা আছে, এমনকি পানীয় জল মধ্যে মধ্যে ট্যাঙ্কি লাগানো আছে, বিশুদ্ধ জলও আছে পান করার জন্য। তবে কেউ যদি নিজস্ব খাবার নিয়ে যেতে চায় তাহলে কাগজের পোটলা বেঁধে ঠোঙ্গাতে করে নিয়ে যেতে হবে, তাকে পলিথিন ব্যবহার করা যাবে না। এই এরিয়ার ভিতরে, নন্দনকাননের ভিতরে পলিথিন ব্যবহার করা নিষিদ্ধ। এই জন্য যদি কেউ খাবার নিয়ে যায় পলিথিনে করে, তাহলে সেখানকার যারা গার্ড আছেন, সিকিউরিটি গার্ড, তারা পলিথিন থেকে সেই সমস্ত খাবার কাগজের ঠোঙ্গার মধ্যে বেঁধে পোটলা বেঁধে দিয়ে দেন যে যান, নিয়ে যান, খাবার খাবেন। কিন্তু কোনো পশু পাখিকে খাবার দিতে যাবেন না, কারণ বলা যায় না সবার মন তো সমান নয়। বিভিন্ন রকম লোক আছে, যদি খাবারের সঙ্গে কোনো বিষাক্ত দ্রব্য দিয়ে দেয়, পশু পাখি খেয়ে মারা যায়, তাহলে তাদের প্রচণ্ড লোকসান হবে। কারণ এক একটা পশু পাখি মারা গেলে সেই কৈফিয়ত সরকারকে তাদের দিতে হয়। যেহেতু এটি সরকারের আওতাতে আছে, এই জন্য তাদেরকেও সাবধান থাকতে হয়, তারাও সেইভাবে কড়া ডিউটি করেন। আর যারা যাচ্ছেন তাদেরকেও সতর্কতার সহিত যেতে হয়, সততা পালন করে থাকতে হয়। কোনো পশুকে, পাখিকে ঢিল মারা যাবে না। কোনো পশু হয়তো ঘুমিয়ে আছে, তাকে বিরক্ত করা বা তাকে জাগানো বা তাকে ঢিল মেটে উঠিয়ে দেওয়া, এইগুলোও কিন্তু আমাদের নিষিদ্ধ আছে। তো এই নিয়ে আমি নন্দনকাননে দুবার গিয়েছি। আজ থেকে 12 বছর আগে একবার নন্দনকাননে গিয়েছিলাম, আর এইবার এই নন্দনকাননে গিয়েছি 19 সেপ্টেম্বর 2024 গিয়েছিলাম নন্দনকাননে। এগুলো পাখিদের বাসা, আর এই জন্য প্রচুর পরিমাণের নেট দেওয়া আছে যাতে কোনো পাখি বেরিয়ে যেতে না পারে। এর ভিতরে বিভিন্ন প্রকার মাছ আছে। তো আমরা দর্শন করেছি কোন কোন দেশের কি কি মাছ কীরকমভাবে রং কীরকমভাবে ঘুরে বেড়াচ্ছে, সেইগুলাও দর্শন করেছি এবং আপনাদেরকেও দর্শন করাচ্ছি। দেখতে পাচ্ছেন সবসময় এগুলো বিদেশি মাছ ঘুরে বেড়াচ্ছে। গ্লাস, চতুর্দিকে গ্লাস দিয়ে, আয়না দিয়ে বাঁধানো আছে, তার ভিতরে জল আছে, মাছ আছে, অক্সিজেন দেওয়া আছে, পাইপ ঢালা আছে, সেই জল খেলতেছে ভিতরে, আর মাছেরা ঘুরে বেড়াচ্ছে, দর্শন করা হয়েছে। তো এক একটি সাইটে এক এক প্রকার জিনিস, কোথায় মাছ, কোথায় পশু, কোথায় পাখি, কোথায় বানর, কোথায় বা সর্প, কোথায় কুমির, কোথায় ব্যাঙ, কোথায় কচ্ছপ, আর বাঘ, ভালুক, সিংহ, জিরাফ, এইগুলা তো আছেই, সেইগুলাও দেখা যায়। বন মানুষ ইত্যাদিও দেখার মতন দৃশ্য। তো ঘুরতে ঘুরতে আমরা একের পর এক স্থান দর্শন করতে করতে এই স্থানে এসে উপস্থিত হয়েছিলাম এবং সেই স্থান দেখালাম। ইচ্ছা করলে এই রাস্তা দিয়ে পুনরায় আবার আপনি মেন গেটে চলে যেতে পারবেন এবং সেখান থেকে আপনি মেন গেট ধরে বেরিয়ে চলে যেতে পারবেন বাইরে। আর যদি মনে করেন যে আমি গাড়ি করে দর্শন করব, তাহলে ওখানে গাড়ির জায়গা। ঘাস খাচ্ছে, হ্যালো, আয় আয় আয়, মাথা তুলে আয়, আমাদের কাছে আয়। ভালুক, ভালুক, বন বিড়াল বসে আছে ছাদের নিচে অন্ধকারের মধ্যে, দেখবে কেমন। আয় আয় উঠে, এই মুখটা খুল, বুঝেছেন? এই পর্যন্ত 15 নম্বর দেখা হয়ে গেছে। এখানে পাখি দেখবা, এই করে মাছ দেখা যায় নাকি?
খালি মাছ দৌড়াদৌড়ি করতেছে চিড়িয়াখানার ভিতরে। কত বড় বড় মাছ এক একটা দেখেছেন? ওই যে মাছের নাম লেখা আছে, ফেকুসি, ফেকু মাছ। কাঞ্জিরা লাল, কাঞ্জিয়া। হ্যাঁ। এর ভিতরে কি মাছ আছে? এটাই মাছ নেই, এটা বানাচ্ছে। এই দেখেন কত ছোট ছোট মাছ। হ্যাঁ, দেখেছ লাল নীল সবুজ হলুদ মাছ কত রকমের আছে। এটা হচ্ছে সাউথ আমেরিকান মাছ। সাউথ আমেরিকার মাছ দেখেছেন? মাছের রং দেখেছেন কত রকম? হ্যাঁ, হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড মাছ। আমার এইগুলো দুটো কিনতে লাগবে। হ্যাঁ, এখান থেকে নিয়ে যাও সীসা ভেঙে। এগুলো কিনতে আছে হচ্ছে আফ্রিকান সিক্রেট, হচ্ছে এঞ্জেল ফিশ। এটা আর এটাই দেখো কত বড় চিংড়ি মাছটা দেখেছেন? এই চিংড়িটা কতটুকু বড় দেখেছো? 250 গ্রাম ওজনের চিংড়ি মাছ। দেখো 1 কেজি ওজনের মাছ। এখানে কত রকমের পাখি আছে বাবারি, দেখেছো? এই দেখো কোন দেশের পাখি দেখো। বন্ধুরা এই একই টাইপের ভিডিও পেতে স্ক্রিনে থাকা ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। হ্যাঁ, এরা আবার কি পাখি গো? বিদেশি পাখি, ককর। এটা কারা গো? এটা শকুন নাকি? দুইটা শকুন বসে আছে। হ্যাঁ, দেখ তো এটা জটাই না শকুন? ময়ূর রোদের মধ্যে ঘুমিয়ে আছে। বাহ বাহ, কি দেখ দেখ কিরকম রুদ্র ফোয়াচ্ছে, দেখ ঠান্ডা লেগেছে, পাকা খুলে দিয়ে দেখ রুদ্র ফোয়াচ্ছে। এটা কি কাক নাকি রে? না
এই এরা চিড়িয়াখানাতে বেরিয়ে গেছে, চিড়িয়াখানাতে বেরিয়ে বেরিয়ে উঠতেছে উপরে। ও কয়েকটা বেরিয়ে আসে, ওই দিকে গাছের মধ্যে বসেছে, ওই দিকে এরা সব বেরিয়ে গেছে কেমন করে, কোন ফাঁকে দিয়ে বেরিয়ে গেছে, ওই যে উপরে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। কিন্তু বেরিয়ে গিয়েও আবার তারা এইখানেই আছে। কে অজগর সর্প নাকি এখানে? এটা কোন পাখি রে বাবা? অদ্ভুত এক পাখির দর্শন করুন। অদ্ভুত, অজভূত। বেরোলে আর আসবে না। কে আছে এখানে? ওরে বাবা, একেবারে সাদা। হ্যাঁ, এটা কাকাতুয়া। আমি এসে কাকাতুয়া। ময়না, ও ময়না, কৃষ্ণ কৃষ্ণ ক। ময়না, ময়না, কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ময়না, ময়না, এ ময়না, ময়না, আচ্ছা কথা বলে। তার লেজটা কত বড় দেখেছেন? পাখিটা ছোট আর লেজ কত বড়। এ ডবল তার জাল লাগিয়েছে, দেখবে কেমন করে, মানে সিগন্যাল থাকলে তো হয়। এই দেখেন, উট পাখি। হুম, উট পাখি এইখানে যতগুলো আছে সব উট পাখি, দেখেছেন? হ্যাঁ, কিরে তোকে কেউ খেতে দেয় না? কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঘ যাবো। এই যে হরিণ ঘাস খাচ্ছে, আমাদের দেখে পালাচ্ছে ঘাস খেয়ে খেয়ে। হরিণ 1 2 3 4 5।
পালিয়ে ও যাবে ঠাকুমা, কোথায়? যেও না ওইদিকে। ওই যে সামনে হেঁটে যাচ্ছে, আমাকে রাস্তা দেখেই নিয়ে যাচ্ছে। চিতা গাছে উঠতেছে। এই এদিকে 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 আয় 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 আয়। এই কোথায় যাচ্ছিস? আমাদের কাছে আয়, একটু হাত মিলাবো। বন্ধুরা এই একই টাইপের হ্যান্ডশেক। ভিডিও পেতে স্ক্রিনে থাকা ডান দিকের ভিডিওটিতে আয় ক্লিক আয়, তোর করুন। সঙ্গে আরো বন্ধুত্ব ভিডিও করবো। পাওয়ার জন্য আমাদের হাত মিলাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব আয় আয় করে আয় রাখতে আয় ভুলবেন আয় না। আয় 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 আয়, আরো আয়, আরেকটু আয়, আরেকটু আয়। আহা, আয় গো আয়, আমাদের কাছে আয়। গরম লাগতেছে বলছে রুদ্র, তোমরা বিরক্ত করিও না, আমি একটু বিশ্রাম করি। আর এদেরকে ফ্রি দেখা না? হ্যাঁ, এই যে আসল সন্তোষে এরা ভোর নিচ্ছে না। বাস বৃন্দাবনে তো বাবা। আরে নিচে এই দেখো কত লম্বা, বাবা সাইরাত লম্বা বাঘ ঘুমাচ্ছে। দেখো কত লম্বা বাঘ শুয়ে আছে। বাঘ বাবাজি, হুম। ওই আর একটা, দুটো বাবাজি, না দুটো না একটা, দুটো 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 দুটো, এই যে একটা আর ওই একটা। অতটা মাথাটা নাড়াচাড়া দিচ্ছে। ওরা চুলকাচ্ছে। আমার কাছে আয়, আমি চুলকে দিব। চলেন চলো। শিয়াল, এখানে শিয়াল, এই শিয়াল দৌড় 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 দৌড়। হ্যাঁ, দেখ 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 শিয়াল কিরম দৌড়তেছে। সব শিয়াল এখানে, ভারতে যত শিয়াল আছে সব এখানে নিয়ে চলে এসেছে। বাহ, দেখো দিনের বেলা শিয়াল ঘুরে বেড়াচ্ছে। মাত্র 25 নম্বরে আসলাম, দেখতে দেখতে 25-এ এসে পৌঁছেছি। ওইটা দেখতেছে ডাইনোসরের মুখ দেখা যাচ্ছে। হাই না ওই যে সোজা নাক বরাবর, সোজা নাক বরাবর, ওই দেখেন ডাইনোসরের মুখ দেখা যাচ্ছে। হাই না, হয় না এটা? কিন্তু এটা ঘুমায় কেন দিনের বেলা? এত লোকের কোলাহলের মধ্যে ঘুমিয়ে আছে, আমরা আসছি দেখার জন্য। এই যে চৌবাচ্চাটার পার হয়ে ওই যে গাছের নিচে শুয়ে আছে, দেখতে পাচ্ছ কত বড় একখানা বাঘ। হ্যাঁ হ্যাঁ, এই যে গাছের নিচে, এই দেখেন না কত বড় একখানা বাঘ বসে আছে। সিংহ না লায়ন এটা? এই সিংহ, আমাদের দিকে তাকা। এই সিংহ, শরীরে শক্তি নাই তো, এরা কমজোরি সব। এদিকে দেখ, এ কালো কালো গাছের নিচে বোঝা যাচ্ছে না তো, শিয়ালের মতনই দেখা যাচ্ছে। আয় তো দেখি আমার কাছে, আয় তো দেখি, তোকে দেখি তো কে তুই। আসবে না। 1 থেকে 29 পর্যন্ত আমাদের দেখা হয়েই গেছে আর কি। হ্যাঁ, দেখেন তো বাঘটা আয় 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 আয়, পিছন দিকে মুড়ে বসে আছে। বিস্কুট খাবি? আয় আয়, খাবে না নেটা বিস্কুট। এই মাথাটা বের করে দিকে আয়, দুটা এখানে আছে। আয় আয় আয়,
হাই এই মুখটা আমাদের দিকে দেখা। এই ওঠ 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 ওঠ। হ্যাঁ একটু উঠেছিল। রে এত বড় পেশা বসে আছে রে, দেখ হুল্লু বসে আছে পেশা। চলো গুফার ভিতরে চলো, যাও যাও গুফার ভিতরে। এই দেখ কত বড় বড় বাঘ দুটো ঘুমাচ্ছে। হ্যাঁ একজনের নাম শ্রী, একজনের নাম জয়শ্রী, একজনের নাম অঙ্কিতা, একজনের নাম অনিত, একজনের নাম তৃপ্তি। ছায়ার মধ্যে ঘুমিয়েছিল, রুদ্র পড়ে গেছে। দেখেন নিচে নিচে একটা ঘুমাচ্ছে, উপরে দুটো ঘুমাচ্ছে। হ্যাঁ নামই তার বাঘ। এই পর্যন্ত 31 নম্বর পর্যন্ত দেখা হয়ে গেল আমাদের। হ্যাঁ ওই যে হাতি দাঁড়িয়ে আছে, হাতি ওই দেখো, হাতি দাঁড়িয়ে আছে ছায়ার মধ্যে। अरे बाबा रे, कभी नहीं लगा, मंकी नहीं लगता है। ওই দেখো হাতি, দেখেছো? মাত্র দুইটা হাতি। হ্যাঁ না বিশ্রাম করার জন্য আসি নাই, আমরা দেখতে এসেছি। হাতির জন্য ঘর বানিয়ে দিয়েছে, দেখেছো কত বড় ঘর। শরীর ভালো নেই এদের, না আসে শরীর ভালো, না আসে মন ভালো, এই জন্য কাছে আসে না। কিরে তুই এত আরাম করে ঘুমাচ্ছিস, কি ব্যাপার? হ্যাঁ হাত পাগুলা ঝুলিয়ে লেস্টের একদিকে থেকে আরেক দিকে দিয়ে এত আরাম করে ঘুমাচ্ছ। হাতি মেরা সাথী। নাম্বার চলে এসেছি, এটা উল্টাই দিছে। ও নেকড়ে বাঘ, তুমি ঘুমাচ্ছ কেন? একটু বেরিয়ে আসো, আমরা দেখি তোমাকে। হ্যাঁ আমি তো বলি হঠাৎ করে 91 কোথা থেকে আসলো, 31-এ পরে 32। বাহ বাহ কত বড় বাঘ। হ্যাঁ শুয়ে আছে, এত লম্বা চোরা বাঘ। বাঘ দারুণ লাগতেছে রে, এই দেখ এই যে বাঘ হাঁটতেছে, এই যে বাঘ হেঁটে যাচ্ছে। এতক্ষণ পরে একটা বাঘ হেঁটে যেতে দেখলাম, আর সবগুলো ঘুমাচ্ছে। হ্যাঁ এইবার ঠিক আছে, আয় 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 আমার কাছে আয়, আয় 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 আমার কাছে আয়, ধীরে ধীরে নেমে আয়, নেমে আয়, নেমে আয়, নেমে আয়। ঘাস খাবি না জল খাবি? চলে আয়, চলে আয়, চলে আয়। কেন বন্ধুরা এই একই টাইপের ভিডিও পেতে স্ক্রিনে থাকা ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখেছো বাঘে কিরকম ঘাস খায় ক্ষুধা লাগলে? এইবার দেখেন পেটে ক্ষুধা লাগলে বাঘেও ঘাস খায়।
হ্যাঁ এইখানে তো এই মজা, বাঘ বাইরে ঘুরে বেড়ায়। পেটে কিছু নেই তা কি করবে? কাছে গেলে এখন 1 মিনিট লাগবে না। তো দূর থেকে আসে না তো, ও আমাদের কাছেই তো আছে। আরে কাছে থাকতে আমরা দূরে, 1 হাত লম্বা গলা না 100 হাত লম্বা গলা। উট পাখি হা করতেছে খাবারের জন্য, কেউ খাবার দেয় না। যা রে বাবা যা, গিয়ে ঘুমা, বিশ্রাম কর বিশ্রাম কর বিশ্রাম কর। কেউ খেতে দিচ্ছে না, কি করবে? এখানে অনেকগুলো উট পাখি আছে। হ্যাঁ কি খায়? ওই তো জিরাফের জল খাচ্ছে। কি বলছে জল খায় না? এই যে জল খেলো এখন। ঘাস তো এইদিকে, ওইদিকে জল, জলের ট্যাঙ্কিতে জল খাচ্ছিল। ও জিরাফ জিরাফ রে, তুমি আমার দিকে তাকাও রে। তবে এই জিরাফের ইয়েটা রং ভালো নয়, অন্যান্য জিরাফের রং অন্যরকম থাকে। জিরাফ চলো, জিরাফ দেখা হয়ে গেল। কোবরা সাপ ওই তো গাছের মধ্যে উঠে বসে আছে, ওই তো মুখ দেখা যাচ্ছে গাছের মধ্যে। ওই তো কালো একটা বসে আছে ওই গর্তের ভিতরে। গাছের মধ্যে কই? এই দেখো কত বড় সাপ। দোকান থেকে মেরেছে। গুল হয়ে বসে আছে একেবারে বলের মতো। এই তো গাছের মধ্যে বসে আছে সাপ। দেখো কত বড় সাপ গাছের মধ্যে বসে আছে। অজগরের বাচ্চা, অজগর সাপের বাচ্চা। এই দেখো লম্বা হয়ে শুয়ে আছে অজগর সাপ। এই দেখো, এই তো মুখটা দেখাচ্ছে, মুখ। হ্যাঁ কত সব বাড়িয়ে মারলাম। হ্যাঁ আর এখন পয়সা দিয়ে দেখতে হয় চিড়িয়াখানা এসে। এই দেখো 44 নাম্বার এসে পৌঁছে গেছি আমরা। হ্যাঁ শঙ্কুনি শঙ্কুনি সাপ দেখেছো? ওই তো ঘরের ভিতরে বসে আছে শঙ্কুনি সাপ। এই দেখো উপর में কত প্রজাতির সাপ আছে এখন। এই এই দেখো, এই এখানে আসো, এখানে তক্কক দেখো, তক্কক দেখেছেন কত বড় সাপ? বাবা এই মুখটা কিরকম দেখাচ্ছে গো। দুইটা দেখেছো? এই দুইটা কত বড় গিরগিটি, তক্কক 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 সাপ। এটা
হ্যাঁ, পরীক্ষিত মহারাজে কামড় দিয়েছিল এটা। ওই যে গর্তের ভিতরে, ওই যে অজগর সাপ। সবগুলা কিরকম হেঁটে বেড়াচ্ছে, খাচ্ছে, একটা হেঁটে বেড়াচ্ছে, সবগুলা খাচ্ছে। ফল দিয়েছে খেতে, এদের ফল ফল খাচ্ছে। কতগুলা কচ্ছপ দেখেছো? সব চলে যাচ্ছে হেঁটে হেঁটে। ওই যে উপরে লেখা আছে সাপের নাম। মাত্র আমাদের এই দেখো কুমির, দেখেছো? এই দেখো কুমির আস্তে আস্তে জলের নিচে নামতেছে। একটা, দুটা, তিনটা কুমির, তিনটা কুমির আছে। তিনখানা কুমির, দেখেছো কুমিরটা গো? ওরে বাবা, তোর মুখে কি ঢুকে যাবে খাবার নাকি? হা করে বসে আছিস। কুমিরটা কিভাবে হা করে বসে আছে? সর 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 সর, এই যে পা নাড়াচ্ছে, এই যে হাত নাড়াচ্ছে, দেখেছো? এই কুমিরটা অন্যরকম কালো একেবারে দেখতে। কত রকম প্রজাতির কুমির। এই দেখো, এটা কত বড় কুমিরটা, দেখতে পেয়েছো? বাবা, মানুষের পয়সা ফেলেছে। এটা 10 ফুট লম্বা, 10 ফুট লম্বা কুমিরটা আমি এই প্রথম দেখলাম। বাবা, এই দেখো অজগর সাপ, দেখেছো? একটা, দুটা, তিনটা, চারটা। একটার গায়ে একটা জড়িয়ে পেঁচিয়ে শুয়ে আছে। ওই আর একটা সর্প আছে। ওই দেখো নিচে, ওই দেখো নিচে শুয়ে আছে অজগর সর্প। এই দেখো কুমির। এই দেখো দুটা কুমির ঘুমাচ্ছে। এটা কুমিরের বাচ্চা? হ্যাঁ, না, এটা অন্য 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 প্রাণী। গুইসাপ মনে হয়, গুইসাপ বলে কচ্ছপ। কচ্ছপই কচ্ছপ। তুমি হা করে বসে আছো। এইটা গুইসাপ। হ্যাঁ, সেই কচ্ছপগুলো। হ্যাঁ, এখানে দুইটা, ওখানে দুইটা, ওখানে দুইটা, 6টা কুমির। বাবা, দুটা, চারটা, 6টা, 7টা, 7টা কুমির, 7টা। আর আগে আছে অনেক। কত বড় বড় কচ্ছপ দেখেছেন? 51B, 50, 51 নম্বর মতো দেখা হলো। এই যে 51A, 51B দেখা হলো। কুমিরই কুমির, এক কুমিরের উপরে আর কুমির গায়ে দিয়ে ঘুমাচ্ছে। ওই দেখো বড় বড় কুমির জলের দিকে। ওই যে ওই যে হাঁটতে, ওই যে হেঁটে যাচ্ছে। ওই যে একটা হাঁটতেছে। আয় আয় আয়, আমাদের কাছে আসবি? কুমির তো দৌড়তে পারে না দেখি তাহলে। কুমিরের যে দৌড় দেখায়, কুমির দৌড়ে যাচ্ছে। 63 নম্বর জলহস্তি। হ্যাঁ, বহু বিঘা জমি। ও লিফটও আছে।
ওই যে উপরে তারে তারে গিয়ে দর্শন। শুধু হরিণই হরিণ এখানে। হুম দেখা যায় নীলগাই। ওই নীলগাই দেখবো তো, নীলগাই ওই যে নীলগাই। 1 থেকে 70 পর্যন্ত দেখা হয়েছে। আর কত দেখো আমরা, দেখো তো। হুম এটা নীলগাই নয়, ওইটা ওই যে ওই যে ওই যে ওই যে নীলগাই, ওই যে ওই যে ওইটা নীলগাই। এটা মনে হয় খচ্চর। যাই হোক, বন্ধুরা এই আমরা একই 70 টাইপের পর্যন্ত, ভিডিও 1 থেকে পেতে সিরিয়াল স্ক্রিনে 70 থাকা পর্যন্ত ডান দেখে দিকের নিয়েছি আমরা। ভিডিওটিতে ক্লিক করুন। আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের 71 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এটা ময়ূর না, এটা অন্য কিছু পাখি হবে। হ্যাঁ ময়ূরের মতন মাথায় আছে। এই যে এখানে লেখা আছে CASS সাউসার সাউসার। এইটা এই যে 71 পর্যন্ত দেখা হলো। চলো এবার আমরা গাড়িতে যাই। উট পাখি নয়, ওরকমই কিরকম জানি একটা 73। থেকে আরম্ভ করে সব পাখি আর পাখি বিভিন্ন রকম।